ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর ম্যাচ নম্বর 7 যেখানে মোকাবেলা করবে চেন্নাই সুপার কিং, তারা লড়বে পাঞ্জাব কিংসের সাথে। ম্যাচটা অনুষ্ঠিত হবে 3রা এপ্রিল বাংলাদেশ সময় রাত্র 8টাতে। ম্যাচটা অনুষ্ঠিত হবে কিন্তু চিদাম্বরম স্টেডিয়াম চেন্নাইতে। ম্যাচের কমপ্লিট অ্যানালাইসিস করবো, তবে তার আগে বলে নিচ্ছি যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি, চ্যানেল সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক করবে, পুরো ভিডিওটা কিন্তু না টেনে দেখতে হবে। গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে পয়েন্ট টেবিল। দুইটা দলই একটা করে ম্যাচ খেলেছে এবং চেন্নাই তারা প্রথম ম্যাচে 8 উইকেটের বড় ব্যবধানে হেরেছে রাজস্থানের সাথে, এবং পাঞ্জাব তারা কিন্তু জয়লাভ করেছে 3 উইকেটে, সেটা জিতেছে গুজরাটের সাথে। চেন্নাইয়ের ম্যাচটা অ্যাওয়ে ম্যাচ ছিল এবং পাঞ্জাবের ম্যাচটা কিন্তু হোমে ছিল, অর্থাৎ এই ম্যাচটা কিন্তু পাঞ্জাব খেলছে অ্যাওয়ে ম্যাচে এবং চেন্নাই তারা খেলছে হোমে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, দুই দল তাদের সর্বশেষ যে 10টা ম্যাচ খেলেছে 3টায় জিতেছে কিন্তু চেন্নাই, 7টায় জিতেছে কিন্তু পাঞ্জাব। জয় দিয়ে শুরু করেছে পাঞ্জাব, এটা তাদের কনফিডেন্স দেবে। চেন্নাইয়ের প্রথম ম্যাচটা খুব বাজেভাবে হেরেছে, সেটা তাদেরকে একটু ডিমোটিভেট করবে। এবং সবচেয়ে বড় যেটা তাদের জন্য আসার ব্যাপার সেটা হচ্ছে তাদের হোমে খেলা। এখন এই মাঠের ঘটনায় যাওয়ার আগে বলে নিচ্ছে, গত সিজনে দুইবারই দেখা হয়েছিল গত মৌসুমে, এবং সেখানে দুইবারই কিন্তু চেন্নাই পরাজিত হয়েছিল, পাঞ্জাব তারা জয়লাভ করেছিল। ইনফ্যাক্ট চেন্নাই গত সিজনে কিন্তু একেবারে 10 নম্বরে থেকে তারা আইপিএলটা শেষ করেছে, অর্থাৎ গত সিজনটা তাদের মোটেও ভালো যায়নি। তো এবার একটু আমি এই চিদম্বরম স্টেডিয়ামের কথা বলি। এখানে অ্যাভারেজ রান 163, সর্বোচ্চ রান চেঞ্জ হয়েছে 213। এখানে কিন্তু আগে ব্যাটের মানে ওভারঅল যদি আমরা হিসাব করি, আগে ব্যাটের রেকর্ড কিন্তু এখানে ভালো। 51টা ম্যাচে আগে ব্যাট জিতেছে, 38টা ম্যাচে পরে ব্যাট জিতেছে আইপিএলে, অতএব সেই হিসাব করলে টসে জিতে আগে ব্যাটিং করাটা ভালো। তবে যেহেতু এই সিজনের প্রথম ম্যাচ, পিচের অবস্থা দেখে তারপরে এখানে ডিউ কতটুকু আসবে আর বিষয় এগুলো দেখে তারপরে পিচ রিপোর্টের পরে আমার মনে হয় যে সিদ্ধান্ত নেওয়া উচিত। তবে যেহেতু প্রথম ম্যাচ চিদম্বরম স্টেডিয়াম, আমার মনে হয় পরে ব্যাট করলে একেবারে খারাপ হবে না। এরপরে হয়তো সময় যত যাবে তত পিচ স্লো ডাউন হবে, তখন চাইলে আপনি আগে ব্যাটিং করতে পারেন। ডিউ কতটুকু আছে সেটাও একটা বিষয় থাকবে, আর সেজন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে জয়েন হতে হবে, যেটা এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা পেয়ে যাবেন। এরপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই মাঠে কাদের রেকর্ড ভালো। আলটিমেটলি এই মাঠে কিন্তু আমি যদি বলি, এই মাঠে চেন্নাইয়ের রেকর্ড খুব বেশি একটা ভালো না। 30% টাইমে চেন্নাই তারা এই মাঠে জেতে এবং পাঞ্জাব তারা 50% টাইমে এই মাঠে জয়লাভ করে। তার মানে চেন্নাইয়ের হোমে খেলা হলেও চেন্নাই কিন্তু প্রথম দিকে চেন্নাই তারা নিজেদের মাঠেই জিততো, প্রচুর ম্যাচ জিততো। রিসেন্টলি যদি আমরা শেষ 5টা ম্যাচ ধরি এই চিদম্বরমে, সেখানে 5টা ম্যাচের 5টাতেই চেন্নাই পরাজিত হয়েছে। তার মানে গত সিজনটা যেহেতু তাদের ভালো যায়নি, সেই কারণে এই চিদম্বরম স্টেডিয়াম তাদের জন্য এখন আর কিন্তু খুব একটা ইফেক্টিভ মাঠ না, এবং সেটা রেশিও নেমে কিন্তু 30% এসেছে উইন রেট। এবং এই দুই দলের যে শেষ 6টা ম্যাচ হয়েছে 5টাতেই পাঞ্জাব জিতেছে, অতএব এটাও পাঞ্জাবকে একটা মোটিভেট করবে। এবার যে আমি একটু দল নিয়ে বলি, যেহেতু দুই দলের একটা করে ম্যাচ হয়েছে, সেই কারণে আমি যদি একটু একটা ম্যাচ হিসেব করে ফ্যান্টাসি পয়েন্টটা বলি, কারা ভালো পারফরমেন্স করেছে দুই দল মিলিয়ে 5টা প্লেয়ারের, সেক্ষেত্রে 1 নম্বরে কুপার কর্নলি। লাস্ট ম্যাচে তিনি দুর্দান্ত একটা 50+ ইনিংস খেলেছেন এবং আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তার ফ্যান্টাসি পয়েন্ট 111। মূলত দল যখন বিপদে ছিল একটা সময় তিনি এক সাইড ধরে খেলেছেন, 3 উইকেটে জয়লাভ করেছিল গুজরাটের বিরুদ্ধে পাঞ্জাব, এবং ওই ম্যাচটাতে একটা সময় মনে হয়েছিল ম্যাচটা হারতেও পারে। 30 বলে 42-44 রান দরকার, হাতে 4 উইকেট, কিন্তু কুপার কর্নলি এক সাইড ধরে রেখে ম্যাচটা জিতিয়েছেন। দুর্দান্ত ব্যাটিং করেছেন তিনি। 2 নম্বরে হচ্ছে বিজয় কুমার, তিনি পাঞ্জাবের বলার, দুর্দান্ত বোলিং করেছেন, 3টা উইকেট নিয়েছেন তিনি, এবং একেবারে ডেথ ওভারগুলোতে ভালো বল করে গুজরাটের রান যেখানে 180+ হতে পারতো এবং 180 হলে হয়তো পাঞ্জাব বিপদে পড়ে যেত, সেই জায়গায় দুর্দান্ত তিনি খেলেছেন। 3 নম্বরে প্রেমিসাম, দুর্দান্ত একটা 35+ রানের একটা ইনিংস খেলেছেন এবং বলা যায় ভালো একটা ব্যাটিং করেছেন তিনি, এবং নর্মালি তিনি পাওয়ার প্লেতে ভালো ব্যাটিংও করেন। 4 নম্বরে যদি বলি চাহালের কথা বলবো, ভালো বল করেছেন। এবং 5 নম্বরে মার্কেস জনসন, তিনি পাওয়ার প্লের ভিতরে উইকেট পেয়েছেন, সেই উইকেট খুবই ক্রুশাল, বিশেষ করে শুভমান গিল এবং টপ অর্ডারে যেই দুজন নেমেছেন সাই সুদর্শন, এই দুজনের ভিতরে যে ফাটলটা ধরানো, সে ফাটলটা আসলে এই মার্কেস জনসনই ধরিয়েছেন। আমরা যদি 5জন ফ্যান্টাসি প্লেয়ার দেখি, 5জনই আমরা দেখব যে সেই পাঞ্জাবের। এবং চেন্নাইয়ের প্রথম ম্যাচটা তো ভালো যায়নি, 130ও করতে পারেনি তাদের ব্যাটিংয়ে, একেবারে যাচ্ছে যে অবস্থা। এবং উইকেটের কথা যদি বলি, উইকেটে কিন্তু বিজয় কুমার 3টে উইকেট পেয়েছেন এবং চাহাল 2টে উইকেট পেয়েছেন এবং মার্কেস জনসন 1টা উইকেট পেয়েছেন। অর্থাৎ এখান থেকেই বোঝা যায় যে চেন্নাইয়ের কোনো প্লেয়ারই, আমরা কিন্তু রানের দিক থেকেও বলি বা আমরা উইকেট দিক থেকেও বলি, কোনো জায়গাতে কিন্তু নেই। তো এখন কথা হচ্ছে এই ম্যাচে আমার প্রেডিকশন কি। এই ম্যাচে আমি পাঞ্জাব কিংকে ফেভারিট রাখবো।
চেন্নাইয়ের ধোনি নেই, ধোনি থাকলেও খুব বেশি একটা বড় কিছু হতো না, কিন্তু ধোনি নেই। এছাড়াও দলটার ভিতরে অনেক অনেক পরিবর্তন এসেছে, রবি জাদেজা চলে গেছে, অন্যান্য প্লেয়ারদেরও বেশ ফর্মলেসের মতো অবস্থায়। নতুন এই জেমি ওভারটন গত ম্যাচে একটু ভালো ব্যাটিং করেছেন, 30+ ইনিংস খেলেছেন, বাট সেটা লোয়ার অর্ডারে, টপ অর্ডার থেকে রান গত ম্যাচে আসেনি, সেটা তাদেরকে জন্য একটা গুরুত্বপূর্ণ বাজে অবস্থা। সো ওভারঅল যদি বলি, আবার এই মাঠের রেকর্ডও কিন্তু পাঞ্জাবের ফেভারে। গত 5 ম্যাচে চেন্নাইয়ের এই মাঠে কিন্তু তাদের জয় নেই। এই দুই দলে হেড টু হেডেও শেষ 6 ম্যাচের 5টাতে হেরেছে চেন্নাই। অতএব আমার কাছে মনে হয় পার্সোনালি এই ম্যাচে পাঞ্জাব কিং ফেভার থাকবে। তারপরে টসের পরে স্কোয়াডের পরে বোঝা যাবে এই ম্যাচে কে ফেভার থাকে। আপনার মতামত আপনি কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না।